নমস্কার বন্ধুরা, কৃষি দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব। এই সুন্দর গ্রামীণ পরিবেশে আপনাদের আজকে একটি পোলট্রি ফার্ম দেখাবো, যেখানে এক ভদ্রলোক নিজেই একাই পরিশ্রম করে এই বিশাল বড় একটি পোলট্রি চালান। পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমি আপনাদের সবটা ঘুরে ঘুরে দেখাবো। তার আগে দেখে নিই মুরগির কতটা বৃদ্ধি হয়েছে। আজকের এনার মুরগি রাতে চলে যাবে, তো তাই একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আপনাদের মুরগিগুলোর কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। কাকু লাইটটা জ্বালিয়ে দেবেন একটু। এটা কত মুরগি আছে কাকু? 2200। এটা 2200 আছে মুরগি। কাকু নিজেই দেখাশোনা করেন এই মুরগির ফার্মটা, ওনার নিজেরই। এবং মুরগির স্বাস্থ্য খুবই ভালো। অলমোস্ট 102-2.5 থেকে 2 কিলো 700 পর্যন্ত উনি ওজন করেছেন। আজকে নিয়ে 39 দিন। আমার মুরগি আজকে চলে যাবে। তো আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম। ভীষণ সুস্থ স্বাভাবিক মুরগি। যে পোলট্রিতে এসছি উনি একটা সম্পূর্ণ গ্রামের মধ্যে এবং ফাঁকা জায়গায় এই ফার্মটি বানিয়েছেন। আপনারা এই পাশে দেখতে পাবেন ধান গাছ, পুরো ধান গাছ লাগানো আছে মাঠে। এই সাইডেও ধান গাছ এবং পুকুর, মাঝখানে শুধু এই পোলট্রিটা। খুব সুন্দর চমৎকার জায়গা, যেখানে কোনো গ্যাস গন্ধ নেই এবং এটা পূর্ব পশ্চিমে লম্বা হয়। দক্ষিণ দিক থেকে প্রচণ্ড ভালো সুন্দর হাওয়াটা পাস করে যায়, যে কারণে কোনো গন্ধ থাকে না। এই পোলট্রিটি অবস্থিত গুঁড়েরহাট, দক্ষিণ বারাসাত অঞ্চলের গুঁড়েরহাট নামক জায়গায়। আর ইনি সুগুনা কোম্পানির সঙ্গে কাজ করেন। আপনারা দেখতে পাবেন সুগুনা কোম্পানির পোলট্রির খাবার, ব্রয়লার ফিনিশার খাবার দিয়েছেন উনি। আসছেন, ওনাকে জিজ্ঞাসা করবো আজকে উনি ওনার এই
মুরগি পোলট্রি ফার্মে কত লাভ হবে বা ওনার অভিজ্ঞতা যেটা সেটাই আমরা জানতে পারবো আজকে। আচ্ছা এখানে যে উনি ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা কাকু আপনার নামটা বলবেন? আমার নাম নির্মল নস্কর। আচ্ছা এই জায়গাটা কোন জায়গা? এটা পশ্চিম গাববেড়িয়া। পশ্চিম কাপবেড়িয়া। হ্যাঁ। আচ্ছা আপনি এটা কতদিন ধরে করছেন? আমার 6 বছর। আচ্ছা 6 বছরে আপনি কেমন ফলাফল পাচ্ছেন? ভালোই হয়, খুব ভালো। এটা যেটা করেছেন এটা কত মুরগি? এটা 2200 আছে। আচ্ছা আর এবছর আপনার কেমন হয়েছে এই লটে? এই লট খুব ভালো হবে, খুব ভালো হয়েছে। এই সব থেকে আমার ভালো হয়েছে এই লটটা। আচ্ছা আপনি সুগুনা কোম্পানি করছেন বললেন? হ্যাঁ, তো সুগুনা কোম্পানি এর আগে কি আপনার এরকম লাভ হয়েছে? না, এত ভালো হয়নি, হয়েছে মোটামুটি। আচ্ছা এর আগে কি কোম্পানি করেছিলেন? এর আগে করেছিলাম সোহাতি বা মিস্ত্রি, তার থেকে এটা ভালো হয়েছে। বাহ, খুব ভালো। আপনার কিছু ছাট মুরগি বলে যেগুলো, সেইগুলো দেখছি। এইগুলো কত পিস মোটামুটি এর মধ্যে? ধরুন ওই আছে আপনার 20-22 পিস আছে। আচ্ছা আর আপনার মারা যাওয়ার সংখ্যা কত? মরেছে 107টা। 107। তো এখান থেকে আপনার লাভ খুব ভালো হবে বলে মনে হচ্ছে আপনার? ভালো, অবশ্যই ভালো। আচ্ছা এছাড়া আপনি কি করেন? আর এছাড়া আমাদের চাষবাস। কি চাষ করেন? ধান আছে, সবজি আছে। আচ্ছা আপনার গরু আছে দেখলাম? হ্যাঁ, গরু আছে। তো এই পুকুরটা কি আপনি ব্যবহার করেন? হ্যাঁ, পুকুরটা ভালো, মাছও আছে। আজকে কটার দিকে এই মুরগি আপনার নিয়ে যাবে? 12টা দিকে নিয়ে চলে যাবে। আচ্ছা তো এই মুরগির আপনার দেখাচ্ছি খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং সবাই আপনারা বুঝতে পারবেন যারা এই পোলট্রি জগতের সাথে যুক্ত আছেন। এটা কত দিনের বললেন? এটা 41 দিন, সরি এটা 39 দিনে আপনাদের খুব সুন্দর গ্রোথ হচ্ছে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে অনেক বেকার ছেলেরা ঘোরাঘুরি করে, যদি ওগুলো না করে চাকরি দিয়ে যদি না হয়, এই ফার্ম ব্যবসা করলে ভালোই, খুব সুন্দর হবে। ভালোই পয়সা আছে, যদি ঠিক মনোযোগ দিয়ে করে, ব্যাপক পয়সা। তো আপনি বলছেন যে পোলট্রি ব্যবসায় লাভ আছে? হ্যাঁ, অবশ্যই। তবে এককালীন একটা টাকা খরচ, তো এটা মানে কি, বা কাজ করতে হয়, যার জন্য অনেকে ভয় পায়, এটাই ব্যাপার। তো এর সমস্যা কি সম্মুখীন হয়েছে আজ পর্যন্ত? আমার তেমন কোনো অসুবিধা নেই। যেগুলো আসে, আমরা কোম্পানি ডাক্তার আসে, আমরাও মিলেমিশে আমরা ঠিক করে নিই। যেগুলো রোগ আসে, যেমন কিডনির প্রবলেম আছে বা ভাইরাস আছে, ভাইরাসটা আমার হয়নি। কিডনির প্রবলেম বা কক্সিডিওসি, এগুলো আমরা ঠিক করে নিই। এগুলো গাছপাতা দিয়ে সারানো যায় বা ওষুধ দিয়েও সারানো যায়। আপনি নিজেই ওষুধ দেন তাই তো? হ্যাঁ, ওষুধ আমরা কিনে নিই বাইরে থেকে। বা গাছপালা, যেমন হালকনি লতা পাতা বলে একটা পাতা আছে, ওটা যদি আমরা খাওয়াই মাঝে 20 দিনের পর থেকে খাওয়ালে খুব ভালো হয়। কক্সিও আসবে না, অথচ তোমার জ্বর বা লিভার গ্যাসের প্রবলেম এগুলো মুরগির হয় না। ওতে খুব ভালো খেতে, ভালো খায় এবং ভালো সুন্দর হয়, গ্রোথটা ভালো হয়। আচ্ছা, এছাড়া কোনো সমস্যা আপনি পাননি? না, আমার তেমন কিছু হয়। আচ্ছা মুরগি ঠান্ডা লাগা রোগ থাকে, সেটা কেমন হয়েছে আপনার? মোটামুটি আছে। তো আমরা এর জন্য বাকুশিরা পাতা আর পেয়ারা পাতা আর আপনার ইউক্যালিপটাস পাতা, এইটা আমরা একসাথে খেতে আর রস করে নিয়ে খাইয়ে দিই। ওর খালে ভালো কাজ হয়, খুব সুন্দর কাজ হয়। বা রসুন থেঁতে ওর সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে, হয়তো 10 লিটার জলে ধরুন 250 রসুন দিয়ে এইবারে স্প্রে করে দেওয়া হয়, দিলেও খুব ভালো কাজ হয়। আচ্ছা আর গরমের সময় তো একটু সমস্যা হয়, এখানে কি কোনো সমস্যা হয় আপনার? না, আমার গরমের সময় আমি ওপরে ওই পাইপ তুলে দিই, দিয়ে পাইপ ফুটো করা থাকে, ওর থেকে জলটা চালে পড়লে ঘরটা সামনে স্প্রিংলার ঠান্ডা হয়ে যায়। ওইটা গেলে একদম মুরগি খুব সুন্দর থাকে, কোনো অসুবিধা নেই। আর পাখা তো চলে? পাখা চলে আপনার? হ্যাঁ, পাখা আছে চারিদিকে লাগানো আছে। তাছাড়াও এটা মাঠের মাঝখানে, যেহেতু অনেক হাওয়া পাস করে, তো আপনার এই চালানে অনেক লাভ হবে আশা করছি। অবশ্যই। অনেক শুভেচ্ছা রইল আপনার। হ্যাঁ, ঠিক আছে।
তো বন্ধুরা, শুনলেন আপনার কাকুর এই ফার্মের মধ্যে উনি মাত্র 2000-2500 মুরগি চাষ করেছেন। তো এতেই খুব ভালো ফল ফলছে এবং ওনার যে জায়গায় উনি এই পোলট্রিটি করেছেন সে পোলট্রির বাইরের অংশটা দেখাচ্ছি আপনাদের। এমন মাঠের মাঝখানে দক্ষিণা হাওয়া আসে এবং মুরগি খুব সুন্দর থাকে, স্বাস্থ্যবান হয়। তাছাড়াও উনি সোলার সিস্টেম লাগিয়েছেন ওখানে। আর ওনার কয়েকটা গরু আছে, সেই জন্য উনি খড় কাটতে যাচ্ছেন। এই গ্রামীণ সুন্দর পরিবেশে এই মুরগির ফার্মটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।